একটা চাঁদপুর নামে গ্রাম ছিল। সেখানে থাকত মা মরা একটি মেয়ে তার বাবার সাথে। মেয়েটার নাম ছায়া। তারা ছিল খুব গরিব। ছায়ার বাবা মানুষের জমিতে কাজ করে, তাদের পেট চালাত। ছায়ার বাবা একদিন ছায়াকে বলে, মা ছায়া, ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে মা বাবার আদর দিয়ে বড় করেছি, কিন্তু কখনো তোকে ভালো কিছু খাওয়াতে পারি না। কাজ করে যা টাকা পাই তা শুধু চাল কিনতেই শেষ হয়ে যায়, আর তুই তো প্রতিদিন জঙ্গল থেকে শাকসবজি আনিস। তখন ছায়া বলে, বাবা, ছোটবেলা মা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে অনেক ভালোবাসা আর আদর দিয়ে বড় করেছো। বাবা, আর বেশি কথা না বলে যাও, তুমি তোমার কাজে যাও। তোমার কাজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। আমিও যাই দেখি কিছু সবজি আনতে পারি কিনা। তারপর ছায়ার বাবা বলে, মা, তুই জঙ্গলে সবজি আনতে যাচ্ছিস, তাহলে সাবধানে যাস। তখন ছায়া বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। এই কথা বলে ছায়া জঙ্গলে সবজি আনতে যায়, আর ছায়ার বাবা যায় অন্যের জমিতে কাজ করতে। এইভাবেই ছায়া প্রতিদিন জঙ্গলে সবজি আনতে যেত। জঙ্গলের পশুপাখিদের কোনো ক্ষতি করত না। যতটুকু সবজি লাগবে সেটুকু সবজি নিয়ে ছায়া বাড়ি চলে যেত। কিচ্ছু অপচয় করত না। এইভাবেই দিন কাটতে থাকে। প্রতিদিনের মতো একদিন ছায়া জঙ্গলে সবজি আনতে যায়। ছায়া কিছু সবজি তুলে ঝুলিতে রাখে। যখন বেগুন গাছ থেকে একটা বেগুন তোলে, তখন বেগুন গাছের ভেতর থেকে একটা পরী বের হয়ে আসে। তখন ছায়া বলে, কে তুমি? আমাকে মেরো না। পরী বলে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছুই করব না। আমি হলাম এই বেগুন গাছের পরী। আমি এই গাছটার ভেতর থেকে প্রতিদিন দেখি তুমি এই জঙ্গলে সবজি নিতে আসো। তুমি তোমার প্রয়োজন মতো সবজি নিয়ে যাও, আর পশু পাখিদের কোনো ক্ষতি করো না। তুমি খুব ভালো মনের মানুষ, তোমার মনটা খুব ভালো, তাই তোমাকে আমি খুশি হয়ে এই সোনার মোহরগুলো উপহার দিলাম। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, আর তোমার যখনই কিছু প্রয়োজন হবে তুমি আমার কাছে চলে আসবে। ছায়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ছায়া বাড়িতে গিয়ে তার বাবার কাছে সব বলে। বাবা, দেখো, জঙ্গলে যখন আমি সবজি তুলছিলাম তখন বেগুন গাছের থেকে একটা পরী আমাকে এই মোহরগুলো উপহার দিয়েছে, আর বলেছে তোমার যখন যা লাগবে তুমি আমার কাছে চলে আসবে। ছায়ার বাবা বলে, মা, তুই খুব সৎ মনের মানুষ। তোর সততা দেখে হয়তো পরী তোকে খুশি হয়ে উপহার দিয়েছে। তারপর থেকে যখন ছায়ার কিছু প্রয়োজন হতো সে জঙ্গলে পরীর কাছে যেত এবং পরী তাকে সব কিছু দিত। এইভাবেই তাদের সংসার চলতে থাকে। তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না।